আসানসোলের পিএইচই দপ্তরে বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ ঠিকাদারদের। অভিযোগ, জল জীবন মিশন নির্বাচন এবং জল সরবরাহের কাজের বিল এখনো বকেয়া। টাকা না পেয়ে ব্যাংক ঋণ শোধ এবং সরকার সংসার চালানো কঠিন শ্রমিকদের মজুরিও দিতে পারছে না বলে জানিয়েছে ঠিকাদাররা। আমাদের আন্দোলন তো নয়, আমাদের রুটি রুজির লড়াই। আন্দোলন বললে ভুল হবে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি মানে স্টেট ফান্ডে যেগুলো রয়েছে, যেমন 2022 সালে পার্লামেন্ট বাই ইলেকশন, সেই টাকা দীর্ঘদিন হয়ে গেছে, সেই টাকাটা পড়ে আছে। 2024 সালের পার্লামেন্ট ইলেকশন, সেই টাকাটাও পড়ে আছে। তারপরে তার সাথে আছে পঞ্চায়েত ইলেকশন। এই তিনটে ইলেকশনের টাকা, একটা বিপুল টাকা, সেটা আমাদের পড়ে আছে। তারপরে আপনারা জানেন এই জায়গাটা হচ্ছে জলের আসানসোল পশ্চিম বর্ধমানের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, কাঁকসা থেকে পর্যন্ত, রূপনারায়ণ পর্যন্ত, চিত্তরঞ্জন পর্যন্ত, ওখানে মাটির নিচে জল নেই। যে কারণে আমাদের ট্যাঙ্কারের ডিএম সাহেবের অর্ডারে আমাদেরকে ট্যাঙ্কারে করে জলটা দিতে হয়েছিল। সেটা 2024 সালেও আমরা দিয়েছি, 2025 সালেও আমরা দিয়েছি। তার কোনো একটা পেমেন্ট এখনও পর্যন্ত পাইনি আমরা। এই দুটো কাজই আমরা নগদে করেছি, সেটা তো রইল। আর রয়েছে অপারেশন মেনটেন্যান্স, যে সমস্ত ভালভ অপারেটার, ধরুন ভালভ খুলে বা অনেক কাজ হয় ফাস্টিংয়ের, তার পেমেন্টও আমরা ঠিকমতো পাচ্ছি না, একেবারে পাচ্ছি না বলেই চললে। আর মেনটেন্যান্সের আর হলেও কি হচ্ছে যে এই যেভাবে খাপ ছাড়া পেমেন্টটা দেওয়া হচ্ছে, মনে করুন কারো 10 লাখ টাকা আছে, তাকে কেউ 1.5 লাখ টাকা দিচ্ছে, দিয়ে আমরা লেবার পেমেন্ট পর্যন্ত করতে পারছি না। এরকম অবস্থা একটা রয়েছে আর কি। আমাদের দিনের শেষে বলা যায় আমরা খুব অশান্তিতে রয়েছি, এবং এই টাকা পয়সাগুলো যদি না পাই আমরা, তাহলে আমাদের প্রচণ্ড অস্থিরতা, মানে দৈনন্দিন অবস্থায় একটা দেনার দায় রয়েছি আমরা। হ্যাঁ, জর্জরিত আমরা, হ্যাঁ, দেনার দায়ে একদম জর্জরিত হয়ে রয়েছি। তারপরে রয়েছে জল জীবন মিশন, সবচেয়ে বড় যেটা প্রশ্ন। জল জীবন প্রশ্ন আমরা জানি না, কেন্দ্র বা রাজ্য আমরা কিছু বুঝি না, জানি না। আমাদেরকে অর্ডার করেছে, আমরা কাজ করতে গেছি, কাজ করছি। মানুষের গ্রামে গ্রামে সব রুরাল এলাকায় জলগুলো ফেলেছি, প্রায় ফেলার মানে শেষ মুহূর্তে জায়গায় আমরা রয়েছি। এবং যে সমস্ত একটু আধটু বাকি রয়েছে, সেগুলো আমরা চেষ্টা করছি সেগুলো ফেলার জন্য। কিন্তু আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন পর্যন্ত গত আগস্ট মাস থেকে আজকে পর্যন্ত কোনো পেমেন্ট নেই। হ্যাঁ, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের পাওনাদাররা এসে ঝামেলা করছে, লেবার যারা কাজ করেছে, লেবার মিস্ত্রি, তারা ঝামেলা করছে। হ্যাঁ, ব্যাংক ঝামেলা করছে, যারা ব্যাংক থেকে লোন নিয়েছে তাদের অবস্থা খারাপ, মানে তারা চাচ্ছে আর কি। যে কারণে আমাদের অবস্থা না, দৈনন্দিন অবস্থা আজ দেনার দায়ে জর্জরিত। কর্তৃপক্ষ কোনো রকম সাড়া দিচ্ছে না। আচ্ছা, এমনি খবর পাওয়া গেল বেশ কয়েকজন কন্ট্রাক্টর আছেন যারা দেনার দায়ে প্রায় না খেতে পাওয়ার মতো প্রায় আপনি ধরে রাখুন 2-4 জন ছাড়া, 2-5 জন ছাড়া সকলেই এইরকম, মানে একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে সব। হ্যাঁ, এমনকি ট্রিটমেন্ট পর্যন্ত করতে পারছে না। এখানে প্রায় 150-এর উপর ঠিকাদার আছে। হ্যাঁ, এখন দুর্গাপুর এই ডিভিশনের আন্ডারে হয়ে গেছে, তো যে কারণে মানে কন্ট্রাক্টরের সংখ্যাও বেড়ে গেছে। হ্যাঁ, পুজোর মুখে একদম, মানে এই কথা সত্যি। আমরা কিন্তু আমার 39-40 বছর হয়ে গেল আমরা কিন্তু পুজোর সময় কিছু না কিছু পেমেন্ট পেয়েছি। হ্যাঁ, কিন্তু আজকে যা হয়ে গেল, আজকে পেমেন্টের কোনো নামমাত্র নেই। হ্যাঁ, আমরা খুব বড় খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছি, বড় সংকটের অবস্থার মধ্যে রয়েছি। আমার নাম হচ্ছে অসিত মল্লিক। হ্যাঁ, না, ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে সবাই পদাধিকারী, আবার সবাই সদস্য। হ্যাঁ, তো আজকে আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে আমরা পিএইচিতে বকেয়া টাকা পাচ্ছি না। 2022 সালের ইলেকশন টাকা, বাই ইলেকশন, 2024-এর পার্লামেন্ট ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, তারপর জেজিএমের টাকা আমরা ঘরে ঘরে জল দিয়েছি, ঘরে ঘরে ধার করে দেনা করে আমরা অনেকেই মানে কষ্ট সৃষ্ট করে কাজ করে আজকে এই জায়গায় জল চালিয়ে আসতে পেরেছি। প্রায় 80%-এর উপর জল চলেছে, আরও জল চলবে, কিন্তু আমরা কাজ করতে পারছি না এই কারণে যে আমাদের কাছে টাকা পয়সা নেই। আর আমরা একদম খুব অসহায়। এই অসহায়ের জন্যেই আমাদের দায়ী আমাদের উচ্চ কর্তৃপক্ষ যারা আছে তারা দায়ী। আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, উনি আমাদের খুব সহায়তা করেন এবং করছেন। ওনার কোনো
ত্রুটি নেই, কিন্তু উপর মহল ওনারা শুধু টাল বাহানা করছেন, আজকে এই নাটক, কালকে এ দাও ডিপিআর দাও, পরশু সেই দাও, আর তারপরে আগামীকালই কালকে আবার কি একটা নাটক করে সারাদিন মিটিং করেই ওনারা কাটিয়ে দিচ্ছেন। আর কোনো বক্তব্য নেই, শুধু বলছে মে মাসে হবে জেজেমের টাকা, জুন মাসেও জেজেমের টাকা, কিন্তু পরিষ্কার করে কেউ বলতে পারছেন না জেজেমের টাকা কবে দেবেন। কিন্তু আজ হাজার হাজার কোটি কোটি টাকা কন্ট্রাক্টররা খরচা করে সেই টাকা আর ফেরত পাচ্ছেন না। তারপর আমাদের জলে গরমকালে জলের ট্যাঙ্কার দিয়ে আমরা সব জায়গায় টাকা দিয়েছি, মানে গাড়ি দিয়েছি, সেই গাড়ি দিয়ে এখনও 2 বছর ধরে কোনো জলের টাকা পাচ্ছি না, পঞ্চায়েত ইলেকশনের টাকা পাচ্ছি না। তারপরে আমরা মেনটেন্যান্সের টাকা যেভাবে দিচ্ছে, আগে যেভাবে দিত ওটা অনেক উপকৃত হতাম আমরা, আজকে এদিক থেকে না হলে ওদিক দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারতাম। কিন্তু এখন যেভাবে টাকা পয়সা দেওয়ার সিস্টেম চালু হয়েছে, এটা আমাদের সাহেবের পক্ষে অফিস চালানো খুবই অসম্ভব হয়ে যাচ্ছে। যেন সাহেব দায়িত্ব নিয়ে সব কাজ করান, আমাদের সাহেব যেটা বলেন আমরা করার চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি, কিন্তু সেই সাহেব যদি টাকা পয়সা এটাই সাহেবের হাত থেকে এইভাবে নিয়ে নেওয়া হয়, সেটা আমরা কোনোদিন মানছি না, মানবো না। আচ্ছা, যদি অবিলম্বে আপনারা টাকা না পান কি করবেন? সেটা আমরা চিন্তা ভাবনা করছি, এবং আমাদের আরও যারা ওয়েস্ট বেঙ্গলের যারা অ্যাসোসিয়েশনে আছেন, অল ওয়েস্ট বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, ওরা যেভাবে বলবেন আমরা দরকার হলে কোর্ট পর্যন্ত আমরা যেতে প্রস্তুত আছি। কিন্তু আমাদের দয়া করে টাকাটা দিয়ে আমাদের ঘরের ছেলে মেয়েরা কিংবা আমাদের কাজকর্ম যাতে আগে আগে নিয়ে যেতে পারি, সেই জন্যে। আপনার নাম? আমার নাম পার্থ ব্যানার্জি।